আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদালিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। আজকে মনের মধ্যে অত্যন্ত বারিক্রান্ত মন নিয়ে ভিডিও করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে বর্তমানে দেখা যাচ্ছে আলে রাসূল আলে বায়াত ওনাদেরকে নিয়ে টানা হেসরা চলতেছে। যাদেরকে ভালোবাসা আমাদের উপরে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ কোরআনে বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। হে হাবিবে কিবরিয়া মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না। রাসালাতের বিনিময়ে, তাওহীদের বিনিময়ে আমি যে তোমাদের কাছে দায়িত্ব পালন করেছি আল্লাহর তরফ থেকে, তার বিনিময়ে আমি তোমাদের কাছে চাই না। তবে হ্যাঁ, আমি আমার কুরবা যারা, আমার নিকটতম আত্মীয় যারা, আমার আহলে বায়াত যারা, আমি তোমাদের কাছে তাদের ভালোবাসা চাই। সাহাবায়ে রাসূল এই আয়াতি পাক যখন নাজিল হয়েছিল, ওনারা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আল্লাহ পাক কী ফরজ করেছেন? নবী পাক বলেছেন, আমার আহলে বায়াতের প্রেম, মহব্বত, ভালোবাসা, ইতাআত তোমাদের আল্লাহ পাক ফরজ করেছেন। আর আহলে বায়াতের অন্যতম সদস্য হলো মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শানে আজকে মানুষ বিভিন্ন কথা বলতেছেন। হযরত উলামায়ে কেরাম, একজন প্রখ্যাত আলেম, ওনার জবান থেকে আমি শুনেছি যে ওনার মন্তব্য হচ্ছে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাদের নামের সাথে আমরা যেভাবে হযরত শব্দ ব্যবহার করি, মাওলা আলী ওনার নাম মুবারকের আগেও যেন আমরা হযরত শব্দ ব্যবহার করি, আমরা যেন মাওলা শব্দটা ব্যবহার না করি। প্রশ্ন কেন? হুজুরের আপত্তি হচ্ছে যে এটা শিয়ারা বেশি বেশি বলে। এখন আমরাও যদি বেশি বেশি বলি তাহলে শিয়ারা এখানে উস্কানি পাবে। মাআযাল্লাহ, নাউজুবিল্লাহ। হযরতে আলীকে মাওলা শব্দটি কোনো শিয়ারা উপাধি দেন নাই, খোলাফায়ে রাশিদের দেন নাই, সাহাবায়ে রাসূল দেন নাই, আনসার মুজাহিদ সাহাবায়ে কারাম দেন নাই, শিয়ারা দেন নাই, মুস্তাহিজ ওনারাও দেন নাই। স্বয়ং হযরতে আলীকে মাওলা শব্দটি নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ওনাকে উপাধি হিসাবে ওনার নাম মুবারকের আগে নবী পাক মাওলা শব্দটা ব্যবহার করেছেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবে রাসূলদের সম্মুখে গাদিরে খুমের মধ্যে নবী পাক হযরতে মাওলা আলী ওনার ডান হস্ত মুবারক ধরে উত্তোলন করে বলেছিলেন, হে আমার সাহাবায়ে রাসূল, আজ থেকে তোমরা শুনে রাখো, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলাহু। আমি নবী যার মৌলা, আলীও তার মৌলা। আমি নবী যার অভিভাবক, আমার আলীও তার অভিভাবক। যেখানে স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মৌলা শব্দ বলেছেন, নবীজি বলেছেন বিদায় আমরা বলি, নবীজি বলেছে বিদায় হযরত উলামায়ে কেরামগণ বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরামগণ আলীকে মৌলা বলেন। এটা শিয়াদের বানানো কথা নয়, স্বয়ং নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে মৌলা বলেছেন। যেখানে নবীজি আলীকে মৌলা বলেছেন, এখানে আপনার কিসের তো আপত্তি? শিয়ারা তো ভাত খায়, শিয়ারা তো বিবাহ শাদী করে, তাই কি আমরা সব ছেড়ে দিব? আমরা কখনো এগুলি ছাড়বো না। আমরা শিয়াদেরকে অনুসরণ করবে কেন? নবী পাককে অনুসরণ করব। এটা তিরমিজি শরীফের হাদিস, আহমদ শরীফের মধ্যে রয়েছেন, মেশকাতে রয়েছেন। এমনকি উলামায়ে কেরাম হাদিস বিশারদগণ এই হাদিসকে হাদিসে মুতাওয়াতির হাদিস বলেছেন। এত শক্তিশালী একটা হাদিস, নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফা আলিয়্যু মাওলাহু। এটা হাদিসে মুতাওয়াতির পর্যন্ত পৌঁছে গিয়েছেন। এমন একটা শক্তিশালী হাদিস মৌলা আলীর শানে আল্লাহ রসুল ব্যবহার করেছেন। আর আপনি বলতেছেন এটা শিয়ারা যেহেতু মৌলা শব্দে ব্যবহার করে, আমরা মৌলা শব্দে ব্যবহার করব না।
আমরা হযরত বলবো, তাহলে কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি ভুল করেছিলেন? মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। যেখানে নবীজি আলীকে মৌলা বলেছেন সেখানে আমরা অবশ্যই আলীকে মৌলা শব্দে ব্যবহার করব। কারণ আলীর শানে মৌলা শব্দটা ব্যবহার করা সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে বায়তের অন্যতম সদস্য হল মৌলা আলী। মৌলা আলীর প্রেম যার ভিতরে রয়ে আছেন তিনি মুমিন। রসুল বলেন, আমার আলীকে যারা মহব্বত করে সে হলো মুমিন, আমার আলীকে যারা ঘৃণা করে সে হলো মুনাফিক। সাহাবে রাসূল বলেন, আমরা তখন থেকে মুনাফিক এবং মুমিনকে পার্থক্য করতাম মৌলা আলীকে দ্বারা। যাদের ভিতরে মৌলা আলীর প্রেম ও ভালোবাসা আত রয়েছে আমরা তাদেরকে মুমিন হিসাবে চিহ্নিত করতাম। যাদের ভিতরে মৌলা আলীর প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, ঘৃণা ছিল, আমরা তাদেরকে মুমিন হিসাবে মেনে নিতাম না। যেখানে সাহাবে রাসূল মৌলা আলীর প্রেম ও ভালোবাসা দ্বারা মুনাফিক এবং মুমিনকে পার্থক্য করেছেন, সেই জায়গায় আপনারা বলতেছেন আলীর শানে মৌলা শব্দে ব্যবহার না করে হযরতি ব্যবহার করা উত্তম। তো রসুলকে উত্তম বুঝেন নাই? যেটা রসুল পাক স্বয়ং বলেছেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ু মাওলাহু। এটা হাদিস মুতাওয়াতির হাদিস, একাধিক সাহাবে কারাম হাদিস পাক বর্ণনা করেছেন। রসুল বলেছেন, আমি যার মৌলা আলীও তার মৌলা, আমি যার অভিভাবক আমার আলীও তার অভিভাবক। সম্মানিত আমার আশিক রসুল, নবী প্রেমিক, ওলি প্রেমী, আহলে বায়তের প্রেমিকগণ, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে আমরা হযরতে আলীর শানে মৌলা শব্দে ব্যবহার করিব। যেহেতু নবী পাক মৌলা শব্দে ব্যবহার করেছেন, নবী ব্যবহার করেছেন বিধে আমরা ব্যবহার করতেছি। নবী যদি না করতো আমরাও করতাম না, কারণ নবী পাককে অনুসরণ করা তো আমাদের উপরে ফরজ। তাই এমন বিভ্রান্তি কথা বলে সমাজের মধ্যে, মানুষের মধ্যে আহলে বায়তের প্রতি বিদ্বেষ সৃষ্টি করবেন না। যেভাবে আহলে বায়তের প্রেম ও ভালোবাসা মানুষের অন্তরে বৃদ্ধি পাবে ওই রকম আলোচনা করা আমি মনে করি হযরত উলামায়ে কেরামের উপরে কর্তব্য এবং দায়িত্ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।